ব্যবসায়ীদের একটা কথা মাথায় রাখতে হবে, যদি কেনার সময় আপনি জিতে যান, বিক্রির সময় আপনি জিততে পারবেন। ব্যবসাটা করতেছেন মূলত লাভের জন্য, যেখানে লাভ হয় সেখানে গিয়েই আপনি পণ্যটা কিনবেন। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ঢাকা চকবাজার সম্পর্কে জানেন। ঢাকা চকবাজার হচ্ছে একটি পাইকারি মার্কেট, যেখান থেকে ব্যবসায়ীরা পাইকারি পণ্য কিনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে খুচরা বিক্রি করে সেখান থেকে লাভ করে প্রফিট করে। তবে আপনি যদি ঢাকা চকবাজার থেকে মাল কিনতে চান তাহলে আপনাকে কয়েকটা বিষয় ফলো করতে হবে, কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। না হলে আপনি ঢাকা চকবাজার গিয়েও প্রতারিত হতে পারেন। আপনার ব্যবসার জন্য, লাভের জন্যই তো আপনি ঢাকা চকবাজার যান। যদি আপনি সেখান থেকে প্রতারিত হয়ে আসেন, কম দামের মাল যদি বেশি দামে কিনে আনেন, তাহলে কিন্তু আপনার পুরোটাই লোকসান হবে। আপনার ঢাকা চকবাজার গিয়ে কোনো লাভ নেই। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, কিভাবে ঢাকা চকবাজার যাবেন, গিয়ে কিভাবে আপনারা ঢাকা চকবাজার থেকে একদম কম দামে পণ্য কিনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করে বেশি লাভবান হতে পারবেন। ঢাকা চকবাজার থেকে মাল কেনার পূর্বে সর্বপ্রথম আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, দাড়ি টুপিওয়ালা কোনো মানুষকে দেখে, দাড়ি টুপিওয়ালা কোনো ব্যবসায়ীকে দেখে আপনি কখনোই বিশ্বাস করবেন না যে সেই ব্যক্তিটি সৎ এবং ভালো। কারণ ঢাকা চকবাজারে বর্তমানে অনেকেই দাড়ি টুপি পরেও প্রতারণা করছে। ইসলামকে পুঁজি করে অনেক ব্যবসায়ী আছে দাড়ি টুপি পরে মানুষের সাথে প্রতারণা করে। তো এই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ঢাকা চকবাজার গিয়ে সর্বপ্রথম আপনাদেরকে মাল কেনার আগে কয়েকটি ধাপে মাল কিনতে হবে। যেমন আপনি যখন ঢাকা চকবাজার যাবেন তখন একটি দোকানে গিয়ে আপনার যত পণ্য কিনবেন সর্বপ্রথম একটা লিস্ট করবেন একটি খাতায়। তারপরে একটি দোকানে প্রবেশ করবেন। দোকানে প্রবেশ করার পরে আপনার যে পণ্যটি আছে সেই পণ্যগুলো একজন দোকানদারের কাছে গিয়ে দাম জিজ্ঞেস করবেন। আর একটা বিষয় খেয়াল করবেন, যখন ঢাকা চকবাজার গিয়ে আপনি মাল কিনবেন, যখন আপনি যেই পণ্যের দামটি তাকে জিজ্ঞাসা করবেন, সে কিন্তু সেই পণ্যের দামটি সবচেয়ে কম দামে রাখার চেষ্টা করবে। পরবর্তীতে আপনি যে মালগুলা কিনবেন সেগুলো কিন্তু দাম বাড়িয়ে ধরবে। এটাও আপনাকে খেয়াল করতে হবে। কিভাবে করবেন, যখন আপনি একজনকে বলবেন যে ভাই এই পণ্যটির দাম কত, সাপোজ এই পণ্যটি এটার দাম কত, সে কিন্তু এটা দাম যদি 10 টাকা হয় তাহলে সে বলবে যে 8 টাকা। কেন বলবে? যেন আপনি তাকে বিশ্বাস করেন। তো এই বিশ্বাসের পাল্লায় পড়া যাবে না। যখনই একটা পণ্য কিনবেন তখন যতগুলা পণ্য আছে সবগুলোর দাম আপনি সময় নিয়ে যাচাই বাছাই করে কিনবেন। যতগুলো পণ্য আছে সে যত দাম বলবে সেগুলো একটি খাতায় লিস্ট করবেন। লিস্ট করে তার দোকান থেকে বাহির হয়ে যাবেন। বাহির হয়ে অন্য একটি দোকানে যাবেন। এরকম 4-5টা দোকানে গিয়ে আপনি দেখবেন কোন দোকানে সবচেয়ে দাম কম, সেই দোকান থেকে আপনি পণ্যটা কিনবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যখন পণ্যটা কিনবেন একটা দোকান থেকে, সেই পণ্যটি আপনি নিজের হাতে আপনার কার্টুনে ভরবেন, নিজের হাতে প্যাকেট করবেন। ব্যবসায়ীরা আপনাকে বলবে যে ভাই আপনি মাল কিনেছেন, আপনার যদি আরও অন্য জায়গায় মাল কিনতে হয় আপনি গিয়ে কিনেন, আমরা আপনাকে প্যাকেট করে দিচ্ছি। এই ভুলটা করা যাবে না। আমি নিজেও প্রতারিত হয়েছিলাম। প্রথম যখন আমি ব্যবসা শুরু করেছিলাম, ঢাকা চকবাজার গিয়ে মালটা কেনার পরে ব্যবসায়ী আমাকে বলেছিল যে আপনি অন্য জায়গা থেকে আপনার অন্য মাল যেগুলো আছে সেগুলো কিনে আনেন, আমরা প্যাকেট করছি। তারা কিন্তু এই সুযোগটা নেয়, তাদের যে অচল মাল আছে যেটা চলতেছে না সেই মালটাকে আপনাকে সেই মালটা প্যাকেট করে দিয়ে দিবে। পরবর্তীতে আপনি দোকানে এসে দেখবেন যে মালটা নষ্ট। আপনি তাদেরকে পরে ফোন দিয়েও আপনি সেই মালটা আবার রিটার্ন পাবেন না, কারণ তারা অস্বীকার করবে যে সেটা আপনাকে তারা দেয় নাই। আর অবশ্যই ঢাকা চকবাজার যাওয়ার আগে আপনাকে সময় নিয়ে অনেক জায়গা ঘোরাঘুরি করে মাল কিনতে হবে। ঢাকা চকবাজার কখনোই তাড়াহুড়ার বাজার নয়। সেখান থেকে যদি আপনি তাড়াহুড়া করে মাল কিনেন তাহলে আপনারই লস। এখানে আপনি 1-2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যদি সময় নিয়ে মালটা কিনতে পারেন তাহলে 1 লক্ষ টাকার মালে আপনি প্রায় 5-10 হাজার টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন। কেনার সময় আপনি 2-3 হাজার টাকা পর্যন্ত লাভে কিনতে পারবেন। মনে রাখবেন, ব্যবসা করতেছেন আপনি লাভের জন্য, অবশ্যই লাভ যেখানে হয় সেই চিন্তাটাই আপনারা করবেন। টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে পকেটে টাকা রাখবেন না, আপনি যে কোনো একটা ব্যাগ রাখবেন, ব্যাগে করে টাকা রাখবেন। এখানে বেশিরভাগ ছিনতাই হয় বেশি। ঢাকা চকবাজার যাওয়ার সময়, বাসে যাওয়ার সময় টাকা সাথে না নেওয়াটাই ভালো। আপনি ব্যাংকে টাকা নেবেন, সেখান থেকে আবার ঢাকা গিয়ে আপনি টাকাটা ব্যাংক থেকে তুলে নেবেন। যদি দূরের পথ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সাথে ক্যাশ টাকা না নেওয়ার। এই হচ্ছে বিষয়। আমি নিজেও একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। আমি ঢাকা চকবাজার থেকে মাল কিনি, নবাবপুর থেকে, ইমামগঞ্জ থেকে আমি মাল কিনি। আমি এভাবেই করছি।